আচ্ছা, আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা সবাই একটু বলেন। জি, আমি শুনতে পাচ্ছি। জি, ঠিক আছে। শুনতে পাচ্ছি, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। জি, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি আপনাদের সবাইকে আপাতত মিউট করে দিচ্ছি, বা আপনারা নিজে থেকে মিউট থাকেন। আপনাদের কোশ্চেন করার মতো আমি সুযোগ দিব। সো আজকে আমাদের বেসিক্যালি যে জিনিসটা আমি দেখাবো, একটা জিনিস আমি জানি, অনেক আগে থেকেই এই জিনিসটা জানি, যে ছোটখাটো ভাবে কিভাবে একটা ইনকাম করা যায়। সো যাদের ইন্টেনশন আছে যে আমি মাসে 50,000 60,000 টাকা ইনকাম করব, তাদের জন্য আজকে ক্লাসটা না। আজকে ক্লাসটা হলো শুধুমাত্র যে আমরা সারাদিনে 2-3 ঘন্টা সময় দিয়ে মাসে কিভাবে 8-9-10,000 টাকা ইনকাম করতে পারি, সেই ভাবে আমরা একটা আজকে টপিকস দেখব। এবং এখানে 2-3 ঘন্টা আপনি আপনার মতো করে সময় দিতে পারবেন। এখানে যে আপনাকে একটা টাইম বেঁধে দেওয়া হবে এমনটা না, আপনি আপনার মতো করে সময় নিয়ে সেই কাজটা করতে পারবেন। এবং এই কাজটা মোবাইল দিয়েও করা যায়। এবং এই কাজ করতে গেলে আমাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, ঠিক আছে? আমরা যারা এমনিতে মোবাইল ইউজ করি বা মোবাইল চালাই, তারা কিন্তু এই কাজটা করতে পারবো। তো এটা তেমন কঠিন কোনো কাজ না, জাস্ট লাইক শেয়ার করা বা কমেন্ট করা, এরকম একটা বিষয় আর কি। এরকম একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে আমরা ওই কাজগুলো করলে, সারাদিনে যদি 2-3 ঘন্টা সময় দেই, তাহলে দেখা যাবে মাস শেষে আমাদের 80-90 ডলার আমরা ইনকাম করতে পারবো, যা বাংলাদেশি টাকায় 10,000 টাকা হবে। এবং এখানে $3 আপনি যদি ইনকাম করেন, $3 ইনকাম করলেই আপনি উইথড্র দিতে পারবেন। সো সারাদিনে যদি আপনি 2-3 ঘন্টা সময় দেন, তাহলে $3 ইনকাম করা খুবই সহজ হয়ে যাবে। আচ্ছা, এখানে কেউ একজন কম্পিউটার থেকে যদি আসেন বা ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করেন, আমি জিনিসটা দেখাই দিচ্ছি, কারণ আমার এখান থেকে আগে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। দ্যাটস ওয়াই আমার এখান থেকে আমি দেখাইতে পারতেছি না। আমি স্ক্রিন শেয়ারের পারমিশনটা দিয়ে দিলাম। ভাই, আমি করব। নেট কানেকশন যদি ভালো থাকে তাহলে করতে পারেন। হ্যাঁ, ভালো আছে, আপনি চাইলে আমি করতে পারবো। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। আমাদের এখানে আগে একটা অ্যাকাউন্ট করতে হবে। এখানে অ্যাকাউন্ট করতে আমাদের টাকা পয়সা কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র একটা জিমেইল থাকলেই সেই জিমেইলের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা তৈরি করতে পারবো। আপনি গুগলে চলে যান। আচ্ছা, এই যে ভাই, বলে চলে আসছে। আচ্ছা, এখান থেকে সার্চ করেন আপনি। সার্চ করবেন হচ্ছে ওয়ার্ক আপ জব, WORK UP, ওয়ার্ক আপ জব একসাথে হবে। ওয়ার্ক আপ জবটা একসাথে হবে, স্পেস দিবেন না কোনো। আচ্ছা, জব আসছে। ইউপি হবে, WORK UP, ওয়ার্ক আপ। দাঁড়ান ভাই। হুম হুম। হ্যাঁ, ওয়ার্ক আপ জব। ওয়ার্ক আপ জব ডট বি। কম। ডট কম লেখেন। ডট কম। আচ্ছা, জি, লিখে দিয়েছি একটা .com। এন্টার দেন। এই লিংকের মধ্যে আমরা যাব, ওয়ার্কআপ জব যে লিংকটা আছে, workup.job.com। এই লিংকে গেলে আমরা এখান থেকেই এই কাজটা করতে পারবো। সো এখানে আমাদের একটা আগে অ্যাকাউন্ট করতে হবে, ফ্রিতে আমরা অ্যাকাউন্টটা করবো। এখানে কোনো টাকাও ইনভেস্ট করতে হবে না। আমরা এখানে কাজ করলে টাকা পাবো, যতক্ষণ কাজ করব ততক্ষণ আমরা এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবো। এবং ইনস্ট্যান্ট পেমেন্ট দিয়ে দেয়, মানে আপনি 24 ঘন্টার মধ্যেই পেমেন্টটা পেয়ে যাবেন। এবং যার কাজটা করবেন সে যদি আপনার পেমেন্ট না দেয়, তাহলে আপনি 72 ঘন্টার মধ্যে ওই কাজটা অটোমেটিক্যালি আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। মানে সে যদি কাজটা জমা না নেয়, সেটা 72 ঘন্টার মধ্যে অটোমেটিক্যালি আপনার এখানে টাকা চলে আসবে। আচ্ছা, নেট স্লো কাজ এ- করতেছে আপনার এখানে। এটা কি ভাই বাংলাদেশ সাইট নাকি? হুম হুম, বাংলাদেশের সাইট এটা। আপনি বিকাশে করতে পারবেন, উইথড্র করতে পারবেন। আচ্ছা, নেট তাহলে ভাই, কানেকশন করতে আমার যদি নেট স্লো থাকে তাহলে অনেকজনকে কি করো, ওটাই ভালো হবে। নাজেফা আপু আছেন আপনি, বা অন্য কেউ? হ্যাঁ, আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন।
আচ্ছা, সার্চ করেন workupjob.com। বলো। আচ্ছা, এখান থেকে আর্ন মানিতে ক্লিক করেন। এখানে এই যে নিচে আসেন, নিচে আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, তাহলে আমাদের এখানে লেখা আছে কি যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এই যে একটু করে যান, ফর্মটার এখানে লেখা আছে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তাহলে আমাদের তো আগে থেকে অ্যাকাউন্ট নাই, আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করবো। সো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করেন। এখানে আপনার একটা নাম দেন, রিয়েল নেম, অর্থাৎ এখানে আপনার যে এনআইডি অনুযায়ী নামটা দিতে হবে। এনআইডি কার্ডে যে নামটা আছে সেভাবে নামটা দিবেন, কারণ এখানে এনআইডি ভেরিফাই করতে হয়। অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার জন্য এনআইডি সাবমিট করতে হয়। সো এনআইডি তে আমাদের যেভাবে নাম আছে সেভাবেই আমরা দিব, অবশ্যই ইংলিশে দেওয়ার চেষ্টা করব। এরপর এখানে আপনার ইমেইলটা দেন। আর এখানে আপনি ইমেইলের পাসওয়ার্ড না, এই অ্যাকাউন্টে ঢুকতে হলে যে পাসওয়ার্ডটা লাগে সেই রকম একটা পাসওয়ার্ড বানায় দেন। পরবর্তীতে আপনার এই অ্যাকাউন্টে ঢুকতে এই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। কি অবস্থা? ভাই, মিউট করে দিচ্ছি সবাইকে। এখানে একটা পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, পরবর্তীতে আবার কিন্তু যেন লগ ইন করতে পারেন। এরপর আই এম এ নট রোবট, তারপর নিচে আই এগ্রিতে ক্লিক করেন। এখানে ব্রিজ যেগুলো আছে সেগুলো সিলেক্ট করে দেন। আর নাই, ভেরিফাইতে দেন। দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন লগ ইনে ক্লিক করেন। লগ ইন আছে কোথাও দেখেন, ওই যে উপরে সবার উপরে লগ ইন লেখা আছে। হ্যাঁ, লগ ইনে ক্লিক করে লগ ইন করে ফেলেন। আচ্ছা, এখন আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। এখন আমি স্ক্রিনটা শেয়ার করি। আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন, যেটা আমরা ওনার ড্যাশবোর্ডটাতে দেখলাম। সো এরকম ড্যাশবোর্ড দেখার পর এখানে আমাদের মেইন কাজ, এই জায়গাতেই আমরা আমাদের কাজটা করব এই ওয়ার্কআপ জবের মধ্যে। এখন অ্যাকাউন্ট তৈরি করার পর তারা একটা ভেরিফিকেশন চায়। তো ভেরিফাইটা আমাদের করে নিতে হবে অ্যাকাউন্টে। যেমন আমাদের এখানে ভেরিফাই নাওতে যদি যাই, এই ভেরিফাই নাওতে গেলে আমাদের একটু নিচে স্ক্রল করলে তারা বলবে যে এখানে তোমার ইনস্ট্যান্ট, তুমি যদি এটা ভেরিফাই করো, অর্থাৎ সাথে সাথে 3-4 সেকেন্ডের মধ্যে যদি তুমি ভেরিফাই করতে চাও, তাহলে তোমাকে $2 চার্জ করতে হবে। $2 তুমি যদি দাও, তাহলে তোমার এটা আহ, প্রায় 5 মিনিটের মধ্যে এটা ভেরিফাই হয়ে যাবে, যদি আর্জেন্ট কারো দরকার হয়। আর যদি কারো আর্জেন্ট দরকার না হয়, তাহলে আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, ম্যানুয়ালি আমরা ভেরিফাইটা করব। সেটা 3-4 ঘন্টা সময় নেবে। 3-4 ঘন্টার মধ্যে আমাদের এটা সবকিছু ঠিকঠাক থাকলে অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন আমরা এটা ভেরিফাই কিভাবে করব? আমাদের এখানে 4টা অপশন আছে। আমাদের যদি এনআইডি কার্ড থাকে, এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবো। পাসপোর্ট থাকলে সেটা দিয়ে পারবো। ড্রাইভিং লাইসেন্স থাকলেও পারবো। এবং যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটা দিয়েও আমরা ভেরিফাইটা করতে পারবো। এরপরে ধরুন আমি হচ্ছে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইটা করতে চাই, তাহলে আমি এখানে এনআইডি কার্ডটা সিলেক্ট করে দিলাম। এরপর ফুল নেম, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে ফুল নেমটা আছে সেই নামটা এই জায়গায় দিয়ে দিবেন। এরপর এনআইডি কার্ডে যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে লিখবেন। লেখার পরে এখানে আমাদের দুইটা ছবি দিতে হবে। একটা বলছে কি যে কার্ডের প্রথম পেজ যেখানে আপনার নাম রয়েছে, অর্থাৎ আমাদের এনআইডি কার্ডে যে প্রথম পেজটা আছে, যে জায়গায় আমাদের নাম, আমাদের ছবি এবং এনআইডি কার্ডের নাম্বারটা আছে, সেই এনআইডি কার্ডটা আমাদের এখানে আপলোড করতে হবে। এনআইডি কার্ডটা আমরা হাতে নিব। হাতে নিয়ে হাতের মধ্যে একটা ছবি তুলে সেটা এখানে আমরা আপলোড করে দিব। এটা হলো আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো কি যে কার্ডটা আপনার হাতে নিয়ে আপনার মুখ সহ ছবি তুলবেন।
অর্থাৎ এটা যদি আমি একটা এক্সাম্পল দিই, যেমন গ্রামীণ ফোনের যে অ্যাড গুলো হয় ওই অ্যাড গুলো থেকে আপনি একটু আইডিয়া নিতে পারেন যে আসলে তারা কিভাবে ছবিটা তুলে দিতে হবে। আমি যদি এটা দেখ এরকম একটা ছবি তুলবেন, ঠিক আছে? এই যে গ্রামীণ ফোনের যে অ্যাডটা চলতেছে, এরকম সামনে একটা ছবি থাকবে, আর এই হাত দিয়ে এনআইডি কার্ডটা আপনি ধরে থাকবেন, হয়তো বা সামনে কাউকে বলবেন যে ভাই একটা ছবি তুলে দেন, এভাবে দাঁড়াবেন, দাঁড়াই এনআইডি কার্ডটা এভাবে ধরে থাকবেন, ধরে থেকে আপনি একটা ছবি তুলে এখানে আপলোড করে দিবেন। তো সেটাই বলা হয়েছে এখানে যে আপনার ছবি সহ এনআইডি কার্ডটা যেন দেখা যায়, এইভাবে একটা ছবি এখানে আপলোড করে সাবমিট যদি করে দেন, তাহলে এটা দেখবেন 3-4 ঘন্টার মধ্যে আপনার এটা অ্যাপ্রুভ করে দিবে। এখন আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের যখন কাজ হয়ে যাবে, অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে আমরা এখানে নোটিফিকেশন পাবো। এই যে নোটিফিকেশনের এই জায়গায় কি বলবে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই যখন হয়ে যাবে তখন আমরা কাজ করার জন্য রেডি। তো আমাদের যে মেইন কাজটা সেটা হলো কি, আমরা ফাইন্ড জবে যাব। এই জায়গায় গেলে, এটা বাংলাদেশি একটা ওয়েবসাইট, এবং এখানে অনেক ফ্রিল্যান্সার বলতে পারেন, ছোটখাটো অনেক ফ্রিল্যান্সার এই জায়গায় কাজ করে সারাদিনে 200-300 টাকা ইনকাম করে, বা $2-3 ইনকাম করে, যেটা দিয়ে তাদের মাস শেষে, দিনে যদি $3 করে ইনকাম হয়, মাসে কত হয়? $90, যা বাংলাদেশি টাকায় 10,000 টাকার বেশি। সো প্রতিদিন আমাদের 2-3 ঘন্টা কাজ করলে এখানে $3 ইনকাম করা যাবে। এবং এখানে ইনকামটা যদি আমি বলি, ইনকামটা এখানে সর্বনিম্ন যদি আপনি একটা কাজ করেন, সর্বনিম্ন একটা কাজ করলে তাকে 0.025 সেন্ট দিতেই হবে, মাস্ট, ঠিক আছে? তাহলে একটা কাজ করলে আমরা এই টাকাটা পাচ্ছি। এরকম যদি আমরা 40টা কাজ করি, এরকম যদি আমরা 40টা কাজ করি, 40টা কাজ করলে আমাদের $1 পাবো। তাহলে সারাদিনে 40টা কাজ করতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা। প্রথম অবস্থায় হয়তো বা আপনাদের 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট লাগবে। তো 40টা কাজ করতে লাগবে আমাদের 1 ঘন্টা, 1 ঘন্টায় আমরা পেয়ে যাচ্ছি কত? $1। এভাবে 3 ঘন্টা যদি কাজ করি, 3 ঘন্টা কাজ করলে $3 আমাদের হয়ে যাবে। তো এটার সিস্টেমটা হলো কি, যে আমরা ফাইন্ড জবে যাব, ফাইন্ড জবে গিয়ে এখানে আমাদের ছোটখাটো কাজ 1-2 মিনিটের মধ্যে কাজগুলো কমপ্লিট করে আমরা দিয়ে দিতে পারবো। তাহলে এখানে দেখেন, কিছু কিছু কাজ কঠিন আছে যেগুলো আমরা করব না, যেমন টেলিগ্রামের কাজগুলো করতে গেলে অনেকেই ফেক মনে করে, বা ওইখানে অনেকে কাজ করতে গেলে মনে করে যে আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। ধরে নিলাম আমি টেলিগ্রামের কাজ করলাম না বা পারলাম না, এরপর এখানে বলতেছে কি যে নিট বাইন্যান্স অ্যাকাউন্ট। বাইন্যান্স অ্যাকাউন্টের জন্য এখানে প্রাইস কিন্তু অনেক বেশি, দেখছেন 320। মানে এখানে কেউ একটা অ্যাকাউন্ট কিনতে চাচ্ছে, সো আমার অ্যাকাউন্ট আমি কাউকে দিব না। সো এটাও আমি কি করলাম, বাদ দিয়ে দিলাম। এরপর এখানে বলতেছে কি যে ইজি ওয়ার্ক। আচ্ছা, ইজি ওয়ার্কের মধ্যে আমরা ঢুকলাম। এখানে কাজ করার আগে একটা জিনিস দেখে নিব, যে এখানে যে পোস্টটা করেছে, যে মানুষের এই কাজটা করাই নেবে, ওই মানুষের কাজ করতে হবে কতজন? 332 জন। সে চাচ্ছে 332 জন মানুষ আমার এই কাজটা করুক। তো 332 জনের মধ্যে 270 জন কাজটা করে ফেলছে। তাহলে এখানে আর কয়টা কাজ লাগবে? প্রায় 30-60টা 62টা কাজ লাগবে। তাহলে এইরকম যদি কাজ থাকে 62টা বা 50টার উপরে যদি আপ কাজ থাকে, তাহলে সেগুলোতে আমরা কাজ করব। কিন্তু এমন হয়ে গেছে যে ধরুন এখানে 332টা কাজ তার দরকার, 330 জন করে নিছে, ওই ধরনের কাজগুলোতে করলে পেমেন্ট তেমন পাওয়া যায় না। কারণ তার 332টা দরকার, 330টা বা 320টা কাজ যদি সে পেয়ে যায়, পরবর্তীতে সে আর অ্যাকাউন্টে এখানে ঢুকতে চায় না, বা তখন ওই লাস্টের গুলোতে পেমেন্ট তেমন পাওয়া যায় না। এরকম যেগুলো দেখবেন যে আমাদের ছোট, যেমন এটাতে দেখেন 61টার মধ্যে 55টা হয়ে গেছে, এটা আমার কাজ করার দরকার নাই। যেমন এখানে 200টার মধ্যে 72টা শুধুমাত্র করছে, এই জায়গায় কাজ করলে আমি কি পাবো? আমি কাজটার এখানে পেমেন্টটা পাওয়ার পসিবিলিটি বেশি আমার। তো এখানে ইজি ওয়ার্ক যেটা বলতেছে, ইজি ওয়ার্কের মধ্যে ঢুকে দেখি যে আমরা এই কাজটা পারবো কিনা। আচ্ছা, এখানে সে একটা থাম্বনেল দিছে, একটা পিকচার দিছে, এরকম একটা পিকচারের মধ্যে সে কিছু একটা লিংক দিছে, এই পিকচারটাতে আমাদের যেতে হবে। সো এটা যাওয়ার সিস্টেমটা হচ্ছে কি, যে আমরা নিচে যাব, নিচে গেলে এখানে তার সিস্টেমটা সুন্দর মতো করে দেওয়া আছে। এখানে বলছে যে নিচে দেওয়া লিংক ক্লিক করুন, নিচে যে লিংকটা আছে এই লিংকটাতে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? এরপরে কি বলছে যে একটি স্ক্রিনশট দিন, এটাতে ক্লিক করে একটা স্ক্রিনশট দিতে বলছে। এবং এখানে যে আমরা ক্লিক করব, এটা আমার কাজ করতেছে কিনা বা খুঁজে পাবো কিনা, বা উনি যে লিঙ্কটা দিছে সেটাতে আমি ঠিকভাবে গেলাম কিনা, তার জন্য সে একটা এখানে ডেমো দিয়ে দিছে, যে ওই লিঙ্কে গেলে এরকম একটা তুমি জিনিস দেখতে পাবা। সো ওইখানে গিয়ে সে একটা কি করছে, যে তুমি একটা আমাকে জাস্ট স্ক্রিনশট দাও, এটা দিলেই কিন্তু জাস্ট স্ক্রিনশটটা যদি আমরা নেই, নিয়ে এখান থেকে কাজ জমা দেওয়ার সময় এই যে এখানে আপলোড প্রুফের এখানে ব্রাউজে, এখানে যখন আমরা কাজ জমা দিয়ে দিব, তখন কিন্তু আমরা এটা তার কাছে জমা দিয়ে দিলাম। যখন তার কাছে কাজটা জমা দিয়ে দিলাম, সে কাজটা দেখবে যে আমার স্ক্রিনশটটা ঠিকঠাক আছে, তাহলে সে আমাকে কি করবে? পেমেন্টটা দিবে, আমার এখান থেকে পেমেন্ট
চলে আসবে, এই জায়গায় আমি দেখতে পাবো যে আমার কতগুলো আর্নিং হইলো। এটা হলো একটা বিষয়। সো এখানে দেখেন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করি নাই আমি, এজন্য এখন বলতেছে যে তোমার অ্যাকাউন্ট ভেরিফাই না, তুমি কিন্তু কাজ করতে পারবে না। তো ভেরিফাই করে নিলে আমরা কাজটা করতে পারবো। তো আমি ইজি কাজগুলো দেখাই, ইজি কাজগুলোর মধ্যে আপনাদের খুব তাড়াতাড়ি করতে পারবেন। এখানে কিন্তু দেখবেন যে একটু পর পর এখানে কাজ আসবে, এটা রিলোড দিবেন। এখন প্রথম অবস্থায় কি আছে, টেলিগ্রাম আছে না, এখন একটু করে রিলোড দিবেন, দেখবেন যে অন্য কাজ চলে আসছে, দেখছেন টেলিগ্রাম চলে গেছে গিয়ে এখন অন্য কাজগুলো চলে আসছে। তো এখানে কাজ আসতেই থাকবে। এখন এখানে দেখেন কি বলছে যে নিড ইনস্টাগ্রাম কমেন্ট, তাহলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সবারই আছে। দেখেন এই দুইটা কাজ কিন্তু শুধুমাত্র মাত্রই আপলোড করলো, কেউ এখনো জমা দেয় নাই। এবং এখানে একটা কাজ করলে সর্বনিম্ন কত দিবে, 0.20 সেন্ট দিবে। তো এটার মধ্যে আমি গেলাম, গিয়ে এখানে বলছে কি যে এরকম একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই যে এটা তার হচ্ছে ইউআরএল। আচ্ছা, এটা আমরা ছবিটা দেখে নিলাম। কাজ কি হলো, কাজের এখানে রিকোয়ারমেন্টটা আমাদের সুন্দর মতো বুঝে কাজটা করতে হবে, নাহলে কিন্তু টাকা দিবেন না। কি বলছে, আগে সম্পূর্ণ জব ডেসক্রিপশন পড়বেন তারপর কাজ করবেন, তাছাড়া জব অ্যাপ্রুভ হবে না। মানে সে যে কাজটা বলছে সেই কাজটা আমাদের সম্পূর্ণভাবে বুঝতে হবে, বুঝে তারপরে জমা দিতে হবে, আদারওয়াইজ কিন্তু টাকা দিবে না। আচ্ছা, এই লিঙ্কটা দিছে, এই লিঙ্কে আমাদের যেতে হবে। ধরুন এই লিঙ্কটা আমি কপি করলাম, এই লিঙ্কটা কপি করে এই জায়গার মধ্যে আমি চলে গেলাম। আচ্ছা, এই লিংকের মধ্যে এসে উনি যে স্ক্রিনশটটা দিছে ওই স্ক্রিনশট আর এই লিংকে কিন্তু আমি ঠিকভাবে চলে আসছি, তার মানে কি আমি জায়গা মতো চলে আসছি এই জায়গায়। এখন বলছে কি যে গুড উইশ হিম, তাকে একটা কি উইশ করতে বলতেছে, যে কোনো আমরা একটা কমেন্ট করতে পারি, ডু ইংলিশ কমেন্ট অনলি। মানে আমরা এখানে কি বাংলা কোনো কমেন্ট করতে পারবো না, এটা একটা বিদেশে একটা মানুষের একটা, এটা ইনস্টাগ্রাম, সে চাচ্ছে যে তাকে উইশ করুক, ঠিক আছে। তার প্রোডাক্টস এর 10 প্রোডাক্টস, টপ 10 প্রোডাক্টস আছে। এটার জন্য মানে সুন্দর একটা কমেন্ট সে করতে বলতেছে। এখানে আমরা এখন বলতে পারেন যে ভাই আমি আন্দাজে কি কমেন্ট করব, এই মানুষ তো কাজ করাই নিচ্ছে, অনেকে তো এই জায়গায় কমেন্ট করছে তাই না। এইগুলো থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি যে উইশ করার জন্য কি কনগ্রাচুলেশন আমরা দিতে পারি, যেহেতু সে একটা উইশ করতে বলছে, এই জায়গায় যে বলে দিচ্ছে যে গুড উইশ হিম। তাহলে আমাদের কাজটা কি সিম্পল। এখন এখানে বলছে কেউ কারো কমেন্ট কপি পেস্ট করবেন না, আর বানান ভুল করবেন না প্লিজ। তাহলে দেখেন আমরা এখানে কারো কি করব না, এখান থেকে আমরা কমেন্ট কপি করবো না। এখন কনগ্রাচুলেশন অনেকে দিয়েছে, আমরা দিতে পারি যে বেস্ট উইশেস দিতে পারি, বেস্ট ফর লাক দিতে পারি, এরকম আমরা কিছু একটা তাকে দিয়ে দিতে পারি। তাহলে একটা দেখ সিম্পল কাজ, আমরা শুধুমাত্র এখান থেকে একটা স্ক্রিনশট তাকে দিয়ে দিব। কমেন্টটা করলাম, কমেন্টটা করার পর ধরুন আমার এটা হলো আমার কমেন্ট। এখন আমি এটা কি করব, এই যে আমি যে কমেন্টটা করছি এরকম একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে এভাবে দরকার হলে মার্ক করে দিলাম যে এটা আমার কমেন্ট। এটা ইমেজটা আমরা কি করব, সেভ করব। ইমেজটা সেভ করার পর কাজটা যখন জমা দিব, তখন আমাদের এখানে এই যে নিচে এখানে এসে এই যে আপলোড স্ক্রিনশট প্রুফ, এখানে ব্রাউজে যাব, ব্রাউজে গেলে ওই যে আমরা যে জায়গার মধ্যে আমাদের ইটা ছিল, স্ক্রিনশটটা নিলাম, সেভ করেছিলাম, ওই স্ক্রিনশটটা এখানে জাস্ট জমা দিয়ে এখানে সাবমিটে করে দিলে আমার কাজটা হয়ে গেল। তার মানে কি এখানে এই যে জব ডেসক্রিপশনটা আছে, জব ডেসক্রিপশনটা পড়তে আমার সময় লাগছে কয় মিনিট, 1 মিনিট, 1 মিনিটে তো আমি পড়ে নিলাম। আর যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন, তখন এটা আপনার ভালো মতো পড়তেও হবে না, এমনি বুঝে যাবেন যে সে কি চাচ্ছে, 2-3 লাইন চোখ বুলাইলে হয়ে যাবে। সো এই লিঙ্কে আমরা চলে গেলাম, একটা জাস্ট কনগ্রাচুলেশন মেসেজ নিয়ে সেটা আমরা স্ক্রিনশট নিয়ে কাজ জমা দিয়ে দিলাম, আমরা 20 সেন্ট পেয়ে গেলাম। তার মানে কি এই কাজটা করতে সর্বোচ্চ আপনার সময় লাগবে 1 থেকে 2 মিনিট। আমরা একটু আগে দেখলাম যে কেউ কাজটা করে নাই, দেখছেন আমরা এটা পড়তে পড়তে 10 জন করে ফেলছে। তো এই কাজগুলো খুবই ইজি কাজ। এভাবে যদি আমরা 20 সেন্ট 25 সেন্ট করে যদি এক একটা কাজ পাই, তাহলে আমাদের কাজ কয়টা কমপ্লিট করতে হবে, 40টা কাজ কমপ্লিট করতে হবে। 40টা করলেই আমরা $1 পাবো। তাহলে সারাদিনে যদি আপনি 3 ঘন্টা সময় দেন, আমার মনে হয় আপনি 120টা থেকে 150টা কাজ করতে পারবেন। 150টা এভাবে যদি জমা দেন, আপনার $2-3 এমনিতেই কিন্তু এই জায়গায় চলে আসবে। সে যখন দেখবে যে আপনি অনেস্টলি কাজ করতেছেন, তখন সে কাজটা অ্যাপ্রুভ করে দিয়ে আপনার 5 স্টার রিভিউ দিবে, এবং আর্নিংটা আপনার সাথে সাথে এই জায়গায় জমা হয়ে যাবে। যখন এটা $3 হয়ে যাবে, তখন আপনি এই টাকাটা উইথড্র দিতে পারবেন। এখন এই ফেসবুকের ক্ষেত্রে দেখি, গেলাম এটা ফেসবুকের মধ্যে, ফেসবুকের মধ্যে গিয়ে ওই মানুষটারই দিছে মনে হয়, ওই মানুষটা দুইটা পোস্ট করছে, একটা ইনস্টাগ্রাম একটা ফেসবুক। তো এখানে দেখেন কি বলছে যে ওয়ার্নিং, এই কাজ সবার জন্য না, যারা ইংলিশ ভালো বোঝেন এবং সম্পূর্ণ জব ডেসক্রিপশন করার মতো সময় আছে, আর তারা শুধুমাত্র কাজটি করবেন, তাছাড়া জব অ্যাপ্রুভ হবে না। আচ্ছা, এটার মধ্যে যাইতে বলছে, গুড উইসেস দিতে বলছে, তারপর এটা ইংলিশে দিতে বলছে, কেউ কারো কমেন্ট। অর্থাৎ এই মানুষটা এই কথাটা কেন লিখছে যে যারা ইংলিশ ভালো বোঝেন তাদের জন্য, তার মানে এই মানুষটা এর আগেও পোস্ট করেছিল, পোস্ট করার পর অনেকজনে উল্টাপাল্টা কোশ্চেন করছে বা উল্টাপাল্টা তাদের ওখানে পোস্ট করছে, ঠিক আছে। তো ওই কারণে সেখানে সতর্ক করে দিছে যে যারা একটু ভালো ইংলিশ বোঝেন, ধরুন কনগ্রাচুলেশন ওয়ার্ডটা অনেক একটা বড় ওয়ার্ড, কেউ এটা লিখতে গিয়ে বানান ভুল করে,
সো এই জন্য এখানে সে বারবার ওয়ার্নিং দিচ্ছে যে আমার কাজটা যেন সম্পূর্ণভাবে যে করবে সেই কিন্তু টাকাটা পাবে। এই হলো আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের আমরা কাজটা দেখলাম। আরো যদি নিচে যাই দেখি যে আমরা যেগুলো ইজি কাজ করতে পারবো সেগুলোর ক্ষেত্রে যদি যাই, যেমন আমাদের আরো যদি নিচে যাই, ইউটিউব ওয়াচ টাইম, মানে ইউটিউবের একটা ভিডিও দেখে আপনি টাকা পাবেন। এই যে দেখেন এখানে কি লেখা আছে যে ইউটিউব ওয়াচ ভিডিও, মানে এখানে 28 সেন্ট পাবো আমরা। এখান থেকে যদি আমরা একটা ভিডিওটা দেখি, এটার মধ্যে গেলাম দেখি আসলে সে কি করতে বলছে। যাদের ল্যাপটপ আছে তাদের ক্ষেত্রে কাজটা একটু খুবই ইজি হবে। কেন হবে আমি এই ভিডিওর ক্ষেত্রেই বলি, এটা এক্সাম্পল দিই। আচ্ছা, এটা একটা ভিডিওর থাম্বনেল। আমাদের এখানে কি কি রিকোয়ারমেন্ট দিছে, ইউটিউবে গিয়ে সার্চ করুন এই যে কার্ফু মাছ ভুনা রেসিপি, এটা লিখে আমাদের সার্চ করতে বলছে, ঠিক আছে। এটা আমরা কপি করলাম, কপি করে আমরা কোথায় যাব, ইউটিউবে যাব। এখন এখানে এই লেখাটা লিখে সার্চ করলে তো অনেক ভিডিও চলে আসতে পারে, বাট অনেকগুলো ভিডিওতে তো আমাকে কাজ করতে পারবো না। কেন পারবো না? কারণ আমার এখানে এই থাম্বনেইলটা দিয়ে দিছে, এই থাম্বনেইল যেই ভিডিওর মধ্যে আছে ওই ভিডিওর মধ্যে আমার কাজটা করতে হবে। সো আগে আমরা এটা লিখে সার্চ করতে বলছে, এটা আমরা সার্চ করে দিলাম। এই যে এখানে গেলাম, গিয়ে এখান থেকে গিয়ে আমরা এন্টার দিলাম। এন্টার দিলে আমাদের ওইরকম একটা থাম্বনেইল আমরা পেয়ে যাব। এই যে এই থাম্বনেইলটা আমরা পেয়ে গেছি, তাই না? সো এটার মধ্যে আমরা চলে গেলাম, ভিডিওটা ওপেন করে আপাতত রাখি রাখি তারপরে আমরা দেখি যে সে কি করতে বলছে। এরপরে বলছে যে ভিডিওটা শুরু করে একটা স্ক্রিনশট দিবেন, ভিডিওটা শেষ করে একটা স্ক্রিনশট দিবেন। এখন এখানে দেখেন, আপনি চাইলে এখানে কিন্তু বাটপাড়িও করতে পারেন, কিন্তু এটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ এখানে আপনার সততা থাকতে হবে, ঠিক আছে। আপনার সৎভাবে কাজগুলো করতে হবে, তাহলেই কিন্তু পেমেন্ট পাবেন। কারণ সে আপনাকে যে টাকাটা দিবে সেটা আপনাকে হালাল ভাবে নিতে হবে। এখানে সে বলছে যে প্রথম অবস্থায় একটা স্ক্রিনশট, শেষ অবস্থায় একটা স্ক্রিনশট। আপনি ভিডিওটা দেখলেন না, এই প্রথম অবস্থায় একটা স্ক্রিনশট নিলেন, আর ভিডিওটা মনে করেন টান দিয়ে ধরে আনে এই জায়গার মধ্যে আনে দিয়ে লাস্টে একটা স্ক্রিনশট নিয়ে জমা দিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না। সে তার উদ্দেশ্য ছিল কি, যে আমার ভিডিওটা যেন সবাই দেখুক। তো এই ল্যাপটপ থাকলে আমাদের একটা সুবিধা হচ্ছে কি, যে আমরা এই ট্যাবের মধ্যে এই ট্যাবের মধ্যে আমরা ভিডিওটা এখানে অন করে দিলাম। আসসালামু আলাইকুম। ভিডিওটা আমার চলতে থাকুক, আর বাকি কাজগুলো আমি এদিকে করি, অন্যান্য কাজগুলো করি। এটা দরকার আরেকটা ট্যাবে নিয়ে নিলাম। তো যখন আমার এখানে কাজ কিন্তু এটা আমার চলতেছে, মানে ওয়াচ টাইম কিন্তু তার আমি দিয়ে দিচ্ছি। তো যখন এটা আমাদের শেষে চলে আসবে, এই শেষ পর্যন্ত যখন আসবে, তখন আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে তাকে জমা দিয়ে দিতে পারি। এরপরে এখানে রিকোয়ারমেন্ট কি বলছে, যে তুমি যে কাজটা জমা দিবা কি কি লাগবে। ভিডিওটাতে একটা কি দিছে, নবাব আছে, 7 সকার নবাবটা আমাকে বলবেন ভিডিওটা। আচ্ছা, সে ভালো মতো বানানটা বলে নাই, এটা আমি আপনাদের বলে দিই। সেখানে একটা জিনিস বুঝাইতে চাইছে, যে ভিডিওর মধ্যে দেখেন, আপনি যদি এখানে চুরি করতে চান যে আমি ভিডিওটা দেখবো না, ফার্স্ট টু লাস্ট একটা স্ক্রিনশট দিয়ে দিব, তাহলে হবে না। সেখানে একটা দেখেন রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। কি রিকোয়ারমেন্ট? যে ভিডিওটার কোনো এক জায়গার মধ্যে একটা কথা আছে, ওই কথাটা কত সেকেন্ডের মধ্যে আছে সেটা তুমি আমার কমেন্টের মধ্যে বলবা। মনে করেন সে ভিডিওটা 3 মিনিটের মাথায় একটা কোড নাম্বার বলছে, ওই কোড নাম্বারটা তাকে দিতে হবে। তাহলে হয় কি, যে অনেকেই মনোযোগ সহকারে ভিডিওটা দেখে। আর অনেকে আছে কি, যে ওই ফার্স্ট টু লাস্ট একটা স্ক্রিনশট দিয়ে দিল, তাহলে কিন্তু কাজের কাজ হইলো না। সো এই ইউটিউব ভিডিওর কাজগুলো করতে গেলে একটু খেয়াল ভাবে করবেন, যে যেগুলো লং ভিডিও, 7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, অতগুলো ওইগুলো ভিডিও কাজ করার দরকার নাই। কারণ ওই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, কোন জায়গায় ওই কথাটা বলছে সেটা মনোযোগ সহকারে শুনে তারপর তাকে এই জায়গায় দিতে হবে, না হলে কিন্তু সে দিবে না টাকা। তারপরে যদি যেগুলো রিকোয়ারমেন্ট থাকবে না, যে আমার কোনো কিছু দিতে হবে না, তুমি শুধুমাত্র ভিডিওটা দেখবা, ওই ধরনের কাজগুলো আপনি করতে পারবেন। এরপর যদি এই যে দেখেন কমেন্ট জব, গেলাম এটার মধ্যে, কমেন্ট জবের মধ্যে ঢুকলাম। এখানে কি করতে বলছে? আচ্ছা, এরকম একটা ইউটিউব চ্যানেলের মেবি বা একটা ওয়েবসাইটের এখানে আমরা গেলাম। এখানে বলছে প্রথমে লিঙ্কটি কপি করে গুগল ক্রোমে ব্রাউজারে পেস্ট করুন। আচ্ছা, এটা কপি করবেন, কপি করে জাস্ট নতুন একটাতে যাবেন, নতুন একটাতে গিয়ে এন্টার দিলে আমরা নতুন একটার মধ্যে চলে যাব। ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পর বলছে কি, যে তারপর ওয়েবসাইটের প্রথম পোস্টে চলে যাবেন এবং সেই পোস্টে কমেন্ট করে ওয়েবসাইটের লিংক সহ স্ক্রিনশট জমা দেন 2টি। ঠিক আছে, ফেক অথবা ভুল কাজ করবেন না, তাহলে পেমেন্ট পাবেন না। অবশ্যই সততার সাথে কাজ করবেন। সো এখানে কি বলছে সে, তার ওয়েবসাইটের মধ্যে গিয়ে প্রথম পোস্টে যাইতে বলছে, সেই জায়গার মধ্যে একটা কমেন্ট করতে বলছে এবং ওয়েবসাইটের লিংক সহ স্ক্রিনশট জমা দিতে বলছে কয়টা, 2টা। সো এখানে আমরা গেলাম, এখানে গিয়ে তার যে প্রথম যে পোস্ট আমরা পাবো, ধরুন এখানে আমরা একটা পোস্ট পাইলাম, এই পোস্টের মধ্যে গেলাম। এই পোস্টের মধ্যে গিয়ে এখানে আমরা সুন্দরভাবে ওই যে পোস্ট আছে তার ওই পোস্ট রিলেটেড একটা আমরা কমেন্ট করে দিলাম, যে ধরুন এই ব্লগ পোস্টটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, এটা আমাদের জন্য খুব হেল্পফুল হয়েছে, এরকম একটা কমেন্ট করে দিলাম। তাহলে এখানে 2টা স্ক্রিনশট চাইছে, একটা আমাদের কি, যে কমেন্ট আছে ওই কমেন্টের স্ক্রিনশট দিব, আরেকটা স্ক্রিনশট হবে কি, যে আরেকটা স্ক্রিনশট হবে আমাদের যে ধরুন আমাদের যে এই ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে, এই ইউআরএল সহ আমরা একটা, এই যে ইউআরএল আছে, এই ইউআরএল সহ একটা আমরা স্ক্রিনশট দিয়ে দিলাম। এভাবে তাকে আমরা 2টা স্ক্রিনশট দিলে
সে কিন্তু কাজটা আমাদের হয়ে যাবে। জমা দেওয়ার কাজ কোন জায়গায়? এই জায়গায় লেখা আছে সাবমিট রিকোয়ার্ড ওয়ার্ক প্রুফ। এই জায়গার মধ্যে এই যে যে আপলোড স্ক্রিনশট প্রুফ, এই জায়গায় ব্রাউজে ক্লিক করে আপলোড করে দিলে আপনি কাজটা করতে পারবেন। এইভাবে কিন্তু অনেক কাজ পাবেন, সহজ কাজগুলো আপাতত নতুন অবস্থায়। কমেন্ট, লাইক, আর হচ্ছে শেয়ার করা বা হচ্ছে আপনাদের ভিডিও দেখা, এগুলো দেখি, এগুলো করলেই হয়। যেমন এখানে 1 মিনিটের ওয়ার্ক, ভিতরে ঢুকে দেখি কি বলছে। আচ্ছা, এই ধরনের যদি কোনো লিঙ্ক টিঙ্ক বা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে আপাতত এগুলো করার দরকার নাই। এখানে আমাদের যেমন যাই ওয়াইটি মানে ইউটিউব শর্ট ভিডিও ভিউ প্লাস সাবস্ক্রাইব লাগবে। মানে শর্ট ভিডিও বলতে 1-2 মিনিটের হয়তো বা ভিডিও হতে পারে, গেলাম এটার মধ্যে গিয়ে এখানে কি বলছে, আচ্ছা এরকম একটা নাম হয়েছে কি, যে ফান ফোয়ারা একটা নাম। এখানে বলছে ইউটিউবে গিয়ে সার্চ করবেন ফান ফোয়ারা, এটা সার্চ করলে এরকম একটা চ্যানেল পাবেন, ঠিক আছে। তারপর উপরে দেওয়া লোগো দেখে চ্যানেলে ঢুকে 2টি শর্ট ভিডিও দেখবেন। 2টা শর্ট ভিডিও দেখে নিলেন, শর্ট ভিডিও কত 1-1.5 মিনিটের হয়। তারপর কি দিছে, ভিডিও 2টি দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তাহলে আমাদের ভিডিওটাতে একটা লাইক করে দিলাম, একটা কমেন্ট করে দিলাম যে ভিডিওটা খুব সুন্দর, আর এরপর সাবস্ক্রাইব করে দিলাম। দেওয়ার পর সেটা স্ক্রিনশট আমাদের এখানে জমা দিয়ে দিলাম। বলছে কি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সহ স্ক্রিনশট জমা দিবেন, তা না হলে পেমেন্ট পাবেন না। তো একটা ভিডিওর লাইক দেওয়া, একটা কমেন্ট করা, একটা সাবস্ক্রাইব করা কয় মিনিটের কাজ? 1-2 মিনিটের কাজ। এটা করলেই আপনি এখান থেকে কত পাবেন? সে এখান থেকে আপনাকে 0.25 সেন্ট দিবে। সো এই কাজগুলো করে আপনারা ইনকাম করতে পারবেন। সো আপনাদের এখানে যদি আমরা যে জিনিসটা দেখলাম যে 0.25 যদি আমরা এক একটা কাজে পাই, তাহলে আমাদের $1 ইনকাম করতে 40টা কাজ করতে হবে। 40টা আমরা যদি ধরি 1 ঘন্টা 20 মিনিট ধরলাম, তাহলে 1 ঘন্টা 20 মিনিটে আমার $1 হচ্ছে। তাহলে আমি যদি ভাবে যদি 3 ঘন্টা বা 3.5 ঘন্টা প্রথম অবস্থায় সময় দিই, তাহলে আমার প্রতিদিন $3 ইনকাম হচ্ছে। এইভাবে আমি যদি আহ প্রতিদিন কাজ করি, তাহলে আমার এক মাসে কত $90 হচ্ছে, মানে যা বাংলাদেশি টাকায় $100। আর এখানে একটা সিস্টেম হচ্ছে কি, যে আপনার যে যখন কাজটা হয়ে যাবে, যখন সে কাজটা অ্যাপ্রুভ করে দিবে, তখন এখানে আপনার একটা নোটিফিকেশন আসবে যে আপনার কাজটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। যখনই নোটিফিকেশন চলে আসবে, তখনই আপনার আর্নিংটা এই জায়গায় জমা হয়ে যাবে। যখন এখানে $3 আর্নিং করে ফেলবেন, তখন এই আর্নিং এ ক্লিক করে এই টাকাটা আপনি সাথে সাথে বিকাশে আপনার টাকাটা নিয়ে নিতে পারবেন। এখানে কোনো আপনার যে টাকাটা যে আর্নিং করার পর মার যাবে এমন কোনো না, ঠিক আছে। খুব ট্রাস্টেড একটা ওয়েবসাইট, এখান থেকে আপনি আর্নিংটা করতে পারবেন। এবং এখানে অনেকগুলো অপশন আছে, যেমন এখানে গেলে আপনি নিজে জব পোস্ট করতে পারেন, যারা জব পোস্ট করছে সেগুলো আপনি নিজেই করতে পারেন অন্যান্য জনের দ্বারা। এটা অনেক অ্যাডভান্স, এগুলোতে যাওয়ার দরকার নেই, আপনি এখানে কাজ করেন শুধুমাত্র, ঠিক আছে। এরপরে আপনি এখানে করতে পারবেন, এই যে ট্রানজেকশন হিস্টোরি, কতগুলো উইথড্র করলেন সেগুলো এখানে আপনার সবগুলো হিস্টোরি গুলো দেখতে পাবেন। যে আমি আজকে এতগুলো উইথড্র করেছি, লাস্ট মাসে এতগুলো করেছি, লাস্ট মাসে এতগুলো করেছি, সেগুলো এখান থেকে দেখতে পাবেন। সো এতটুকুই আপনাদের আজকে দেখানোর বিষয় ছিল। আমি আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার ভিডিও দেখা, এগুলো তেমন আহামরি কোনো কঠিন কাজ না, এগুলো কাজ করেন সারাদিনে 2-3 ঘন্টা সময় দিলে আপনারা $3 ইনকাম করতে পারবেন। আরো যদি বেশি সময় দিতে পারেন, তাহলে তো আরো আপনাদের বেশি ইনকাম হবে। এবং আরো একটা বিষয় হচ্ছে কি, যদি আপনাদের আরো 2-3টা ডিভাইস থাকে, ধরুন 2টা ল্যাপটপ থাকলো বা 2টা মোবাইল থাকলো, সেগুলো 2-3টা মোবাইল নিয়ে একসাথে কাজ যদি করেন, তাহলে দেখবেন যে আপনার আরো ডেইলি ইনকামটা বেড়ে যাবে। সো মাথা একটু খাটাইলে নিজে নিজে অনেকগুলো ইনকাম করতে পারবেন বা ইনকাম করা পসিবল। তো আপনাদের এখন কোনো কোশ্চেন থাকলে এক এক করে বলেন। আচ্ছা, এই কোম্পানিতে জব কয়বার করা যায়? মানে আপনার এখান থেকে যে পোস্টটা আসবে, যে কেউ একটা যদি জব পোস্ট করছে, ওই জব পোস্টের মধ্যে আপনার একটা আইডি দিয়ে আপনি একবারই কাজ সাবমিট করতে পারবেন, 2বার করতে পারবেন না। মনে করেন আপনি 3-4বার কাজ সাবমিট করে এখানে যদি জমা দেন, তাহলে হবে না। আপনার আলাদা আলাদা প্রোফাইল থেকে আপনি সেই মাল্টিপল ভাবে সেই কাজটা জমা দিতে পারবেন, তবে একটা অ্যাকাউন্ট থেকে একবারই কাজ জমা দিতে পারবেন। জি, আমার এই প্রশ্নটা ছিল যে অনেকগুলো তো কাজে কোম্পানি আসতেছে, তো আমরা একটা কোম্পানিতে শুধু একবারই একটা কাজ জমা দিতে পারবো? একটা কোম্পানিতে না, একটা জবের মধ্যে একবার পোস্ট মানে জমা দিতে পারবেন। একটা কোম্পানি তো দিনে 5-6টা পোস্ট করতে পারে, আপনি একটা পোস্টের মধ্যে, একটা জব পোস্টের মধ্যে আর একবারই সাবমিট করতে পারবেন। ভাই ওইটা যেটা যে হচ্ছে করলাম, ওইটাই যে আবার পরে যদি সামনে আসে তাহলে কিভাবে বুঝবো যে এটা ওইটা করছি? ওইটা ওইটা পরবর্তীতে সাবমিট করার মতো অপশন পাবেন না, ওটার ভিতরে ঢুকলে বলবে যে আপনি এই কাজ করে ফেলছেন। আচ্ছা। অনেক আগেই করছে, ক্লায়েন্ট জব অ্যাপ্রুভ করে না, ভালো মতো করলে অবশ্যই অ্যাপ্রুভ করে দিবে, ঠিক আছে। তার এখানে 0.20 সেন্ট কয় টাকা, 2 থেকে 3 টাকা, তার 2-3 টাকা মারে খাইতে তো সে পারবে না। একই ডিভাইসে 2টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করা যাবে? একই ডিভাইস দিয়ে 2টা অ্যাকাউন্ট নিয়ে কেমনে কাজ করবেন? এখানে একটা দিয়ে কাজ করতে গেলে আরেকটা করতে যাবেন কেমনে? প্রবলেম হতে পারে। 2টা ডিভাইস দিয়ে করবেন, হয়তো বা একটা ল্যাপটপ দিয়ে একটা মোবাইল দিয়ে করলেন, আলাদা জিমেল দিয়ে।
আর কারো কোশ্চেন আছে? 4 মিনিট সময় আছে, আর বলেন যদি কারো কিছু জানার থাকে এই বিষয়ে বলতে পারেন। এখন এখানে বলছে যে ক্লায়েন্ট জব অ্যাপ্রুভ করে না। এখন বিষয়টা হচ্ছে কি যে দেখেন, চোর বাটপার কিন্তু সব জায়গায় আছে। আপনি ফাইবারেও যদি দেখেন, স্যার ভেরিফিকেশন তো স্যার সবগুলো যে আপনার করতে অ্যাপ্রুভ হবে। এমনটা না। অনেক ক্লায়েন্ট টাকা দেয়, অনেক ক্লায়েন্ট টাকা দেয় না। তো এখানে টাকা পাবেন, আমি আশা করি 2-3 টাকা মেরে খাবেন। কি বলতে চাইলেন ভেরিফিকেশনের ব্যাপারে? স্যার ভেরিফিকেশন করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে ভেরিফাইতে যাবেন, ভেরিফাইতে গিয়ে সিস্টেমটা বলে দিছি প্রথম অবস্থায়, এখানে গিয়ে না, আইডি যদি থাকে, হুম হুম আপনার দুইটা আইডি আচ্ছা থাকলে ভাইয়া, তো স্যার দুইবার ভেরিফিকেশন করতে দিবে না। দুইজনের নামে করবেন। ধরুন আপনার নামে একটা করলেন, আপনার বাবা অথবা মার নামে একটা করলেন, সেম এনআইডি কার্ড দিয়ে তো হবে না। ভাইয়া ভেরিফাই না করে কি কাজ করা যাবে না? ভেরিফাই ছাড়া ভেরিফাই কি করা হবে? লাগবে মাস্ট। ভেরিফাই করতে হবে, আমাকে তো কাজ করতে দিচ্ছে না। এখানে এনআইডি কার্ডটা দিয়ে এখানে ভেরিফাই করে দিবেন, এখানে তেমন তো কোনো কাজ নাই। ভাই মোবাইল অ্যাপস ওপেন ঠিক হয় না, আছে। মোবাইল অ্যাপস এর ওপেন করার দরকার নাই। এখানে ডিরেক্টলি ক্রোম ব্রাউজারে গিয়ে ওয়ার্কআপ জবে গিয়ে ঢুকে কাজ করবেন। ভাই ভিডিওটা দেওয়া যাবে? আচ্ছা, রেকর্ড আছে, দেখি দেওয়ার চেষ্টা করব। ভাই, কয় ঘন্টা ভাইয়া, কয় ঘন্টা কাজ করা যাবে একদিনে? আনলিমিটেড। প্রাইস? আনলিমিটেড, আপনি যত কাজ করবেন তত টাকা পাবেন। একটা অ্যাকাউন্ট দিয়ে সেটা তো অনেকগুলো ডিভাইসে কাজ করা যাবে, মোবাইলে, ল্যাপটপে। একটা ডিভাইস দিয়ে হ্যাঁ অনেকগুলো কাজ করতে পারবেন, এখানে কোনো লিমিট নাই যে আপনি একটা ডিভাইস দিয়ে 30-40টা কাজ করে আর করতে পারবেন না। স্যার আসসালামু আলাইকুম ভাইয়া। উইথড্র সিস্টেমটা একটু দেখা দিলে ভালো হয় ভাইয়া। হুম হুম পেমেন্ট উইথড্রটা কিভাবে? পেমেন্ট পেমেন্ট এখানে তো আমার কাছে পেমেন্ট না, এখানে জাস্ট পেমেন্টে ওই যে আর্নিং এর জায়গায় ক্লিক করলে আপনি এখানে অপশন চলে আসবে যে কিসের মাধ্যমে নিতে যাচ্ছেন, বিকাশ বা নগদ। আর আপনি যদি একটু আর্নিং এর বিষয়টা, উইথড্রটা যদি দেখতে চান, জাস্ট ইউটিউবে একটা সার্চ দিবেন যে হাউ টু উইথড্র ফ্রম ওয়ার্কআপ জব। ঠিক আছে, ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ার্ক আপ জবে আমি মানে সার্চ দেওয়ার পর ওই যে ওখানে রেজিস্টার করে অ্যাকাউন্ট করলে তারপরে ভেরিফাই করলেই তো আমি কাজ করতে পারবো, তাই না? জি জি, ভেরিফাই করতে সময় নেবে, 3-4 ঘন্টার মধ্যে হয়ে যাবে, অনেক সময় আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। আহ, আচ্ছা, ওটা প্রবলেম না, কিন্তু ওটা ক্রোম থেকেই করলেই তো হবে, অন্য কোনো ওয়েবসাইট থেকে করা লাগবে না, তাই তো? ক্রোম ব্রাউজারের মধ্যেই করবেন, কোনো অ্যাপস লাগবে না, কোনো কিছুই লাগবে না। সো এখানে মনোযোগ সহকারে কাজগুলো ও, করেন, ধৈর্য আচ্ছা দিয়ে কাজ ঠিক আছে করেন। ভাইয়া। আশা করি ভিডিওটা একটু দিয়ে দিলে খুব ভালো হয়। 10,000 না ভাই হোক, প্রথম ভিডিওটা কি অবস্থায় 5-6 হাজার তো হবে। হ্যাঁ ভিডিওটা দিয়ে দিব, আমার পোস্ট করে দিব আমার ইসের মধ্যে। 5-6 হাজার 7 হাজার টাকা ইনকাম হলে ভাইয়া, তো আপনি কি পেমেন্ট পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মানে এখানে আমি পেমেন্টও পেয়েছি, এখানে আমি ডিপোজিটও করে কাজ করাই নিছিলাম যখন ফ্রিল্যান্সার ছিলাম, তখন এগুলো এখানে কাজও করাই নিছিলাম। সো কাজ করতে পারবেন আপনারা। আপাতত কাজ করেন, ঠিক আছে, করাই নেওয়ার দরকার নাই। যখন বড় ফ্রিল্যান্সার হবেন তখন করাই নিতে পারবেন, এই জায়গায় সিস্টেম দেখাই দিব, পরে করে নিতে পারবেন। তো ঠিক আছে উইথড্রল তাহলে, সিস্টেম দেখান তো ভাইয়া, একটু দেখা দিলে ভালো হতো না? সবাই ভালো থাকেন। উইথড্র এখানে ভাই আমার এখানে $3 নাই, তো আমি সিস্টেমটা কেমনে দেখাবো? $3 হলে এখানে ক্লিক করলে উইথড্রটা হয়ে যেত। উইথড্র মেথড খুবই সোজা। ভাইয়া, যদি এটা কেউ উইথড্র করতে না পারে, ইউটিউবে উইথড্র অপশন, ইউটিউবে অনেক ভিডিও পাবেন। ভাই আমি প্রথম ইউটিউবে অনেক ভিডিও আছে ভাই। হুম হুম ভাই আমি প্রথম থেকে ছিলাম না, একটু ভিডিওটা দিলে কাইন্ডলি দিলে ভালো হতো। হ্যাঁ ভিডিওটা দিয়ে দিব, আমি কালকে দিয়ে দিব, পেয়ে যাবেন আমার ফেসবুক পোস্টে পেয়ে যাবেন। ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকেন। হ্যাঁ, আমার ফাইবারের অ্যাকাউন্টে কোনো রিপ্লাই আসে না তো, গত রাত থেকে আমি দিয়েছি। এটা দিয়ে কাজ করেন আপাতত, এটা দিয়ে কাজ ভাই করে এখানে $2 চার্জ দেখাচ্ছে, এটাকে ওইটাতে আপনি করবেন চার্জ না, লাগবে নিচে নাকি $2? উপরেরটাতে করার দরকার নেই, নিচে ম্যানুয়ালি ভাবে করবেন। উপরটা হচ্ছে ইনস্ট্যান্টের দরকার নাই, ম্যানুয়ালি ভাবে করবেন, নিচে দেখেন ম্যানুয়ালি অপশন আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।